পুরো মনে হচ্ছে না রসগোল্লাগুলো রসের মধ্যে ডুবে আছে, তাই না বলো? হ্যাঁ, এই কটা আমরাই কিন্তু আমাদের গাছের লাস্ট এই বছরে ছিল, তো মা অনেক কষ্ট করে আমড়াগুলোকে পেড়ে নিয়েছে। আর সুন্দর করে দেখো চাটনিটা হয়ে গেছে, দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, জানি না এই ভ্লগটা তোমাদের কাছে কবে পৌঁছাবে, কটায় পৌঁছাবে। তো যাই হোক, এটা কিন্তু ছিল শনিবারে। তো আজকে কী কী রান্না করে নিয়েছি চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। আজকে রান্না করে নিয়েছিলাম পটল ভাজা। পাকা পটল ভাজা খেতে কিন্তু আমি আর আমার বাবি ভীষণ পছন্দ করি, তো সেটাই ভেজে নিয়েছিলাম। আর ঝিঙে দিয়ে ডাল করে নিয়েছিলাম। আর ওই যে সকালবেলা মোচাটা তো রান্না একবারে করেই নিয়েছি। আর কি করেছিলাম জানো, ও এই দেখো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছিলাম। আর চাটনিটা তো ছিলই, আর সঙ্গে ছিল তোমাদের দাদা ভাইয়ের মানে পাঁপড়ও কিন্তু শুধু খায় না এটা, জানো তো, চাটনি দিলেই তবে ওনাকে পাঁপড় দিতে হবে। তো আজকে রান্নাবান্না এইগুলোই ছিল, কারণ আজকেও কিন্তু আমার একটু বেরোনো আছে। সামনে তো পুজো চলে আসছে, এখন প্রতিদিনই একটু না একটু করে বাজারে যাওয়া আছে, কিছু না কিছু দরকারের জিনিসপত্র কিনতে, টুকিটাকি কেনাকাটার আর শেষ হচ্ছে না। আর আমি দেখো নিয়ে বসে পড়েছি সমস্তটা একবারে, পাঁপড়, মোচা, পটল, সয়াবিন, এই সবটা দিয়ে মাকে আমি একবারে খেয়ে নেবো। তাহলে চলো, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের হয়েই গেল, তোমাদেরও নিশ্চয়ই হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কমেন্ট করে দিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো।